গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো আজকে মঙ্গলবারের ডেলি ব্লগ এখান থেকে শুরু করলাম। এখন 9:30 বাজে, আর আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করে, বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসেছি। এই দেখো, জল গরম বসিয়েছি কারণ হচ্ছে সকালে টিফিন করব। সকালের টিফিন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর দেখতে থাকো সারাদিন আমার ডেলি লাইফস্টাইল, ডেলি ব্লগ কীভাবে কাটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকো। জলখাবার খেয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি সবজি কাটতে। ঘরে এই সবজিটা রয়েছে, বাঁধাকপি, এটা কাটবো। আজকে এটা রান্না হবে। আর কি আনে জানি না, মাছ আনবে বলেছে একটুখানি, মাছের ঝোল, ভাত আর বাঁধাকপি ভাজা, এটাই করবো। তো আমি এটা কেটে গুছাই, ছেলে মেয়েকেও দিয়েছি খেতে, ওরাও খাচ্ছে। আর আমি এখন এটা কাটাকাটি করি। ছেলে মেয়েকে একটু হাতের কাজ দিলাম, আর এখন 11টা বাজতে যায়। আমি একটু মেশিনে বসবো আধা ঘন্টার মতন, তারপরে রান্না করব। আর এখনও আসেনি বাজার, তাই আমি এখন একটু মেশিনে বসি আর ওদের একটু হাতের কাজ দিয়েছি, ওরা একটু হাতের কাজগুলো কমপ্লিট করুক, তারপরে রান্নাবান্না করব। বাচ্চাদেরকে হাতের কাজ দিয়ে আমি মেশিনে বসে পড়েছি। মেশিনে অল্প একটু কাজ করে রেখে তারপরে বিকেলে কাজ করব, কিছুটা আগিয়ে রাখছি। আর তারপরে বাদবাকি কাজটা বিকেলে করব। এখন আমি এই সামান্য একটু কাজ, মানে একটু হ্যান্ডেল লাগিয়ে, এটা একটা ব্যাগ সেলাই করছি, এটা হ্যান্ডেল লাগিয়ে রেডি করে রাখবো কিছু কিছু করে। তারপরে ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপরে আমিও স্নান করব, তারপরে রান্নাবান্না সারবো। আর দেখো, আমি এখানে স্নান করে নিয়েছি, স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। কাঠে করছি আমি রান্নাটা, আর আমার ছেলে মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছি। আর দেখো, সব কিছুই আমাকে ওরা আগিয়ে আগিয়ে দিচ্ছে। আমি সব কিছু গুছিয়ে বসতে পারিনি, বাইরে রান্না করতে গেলে বারবার উঠতে হয়, সব কিছু নিয়ে আসতে হয়। তো আমি বসে বসে যেটুকু পেরেছি গুছিয়েছি, আর ওদেরকে বলছি, ওরা হাতে হাতে আমাকে আগিয়ে দিচ্ছে। আমার মাছও ভাজা হয়ে গেছে, আমি মাছের ঝোল, বাঁধাকপি এটাই রান্না করেছি আজকে। আর দেখো, এখানে মাছের ঝোল দিয়ে আমার ছেলে মেয়ে ভাত খাবে। ওদেরকে বলছি যে অল্প ঝাল দিয়েছি, তোরা খেতে পারবি, তাই ওদেরকে জন্য আমি আলাদা করে ডালও করিনি, ওরা এই দিয়েই খাবে। আর সাথে বাঁধাকপি আছে, বাঁধাকপিতে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর পাশের বাড়ি দিয়ে বৌদি একটু তরকারি দিয়েছিল, পালং শাক, ব্যাস এগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের রান্নাবান্না, সব খাওয়া দাওয়া মেনু সব কিছুই এটাই। এটা হচ্ছে আমার থালা, আমি এখন বাঁধাকপি দিয়ে খাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু ঘুমিয়েছিলাম, আমার মাম একটু ঘুমিয়েছিল, আমার সাথে একটু খেলা করলো, খেলা করে ড্রেস ছেড়ে এখন আমার কাছে বসেছে। আমি এখন মেশিনে বসেছি আর আমার কাছে বসছে। আর আজকে আমি আমার মামকে একটা জবা ফুল বানিয়ে দিয়েছি মাথায়, কারণ সামনের চুলগুলো এত বড় হয়ে গেছে, চোখে পড়ে, অসুবিধা হয় ওর, তার জন্য আমি ওকে জবা ফুল বানিয়ে দিয়েছি। আর আমি দেখো বন্ধুরা মেশিনে বসে গেছি, মেশিনে বসে একটুখানি বসবো, মাল করব, তারপরে পড়তে বসাবো। আর আজকে আরও একটা প্ল্যান আছে, সেটা তোমাদেরকে দেখাবো। যদি যাই এক জায়গায় যাওয়ার কথা আছে, তাহলে আমি তোমাদেরকে বলবো। সেই জায়গাটা হচ্ছে, সেটাও আমি বলে দিচ্ছি, আমার বান্ধবী, তোমরা সবাই চেনো ওকে, আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা আছে। ওদের পাড়াতে পুজো হয়েছে, তেল পড়ছে, ওখানে ধরে না, তো ও আসবে বলেছিল আমার কাছে একটু সাজতে। তো ও সাজলে পরে তারপরে বলেছে প্রসাদ আনতে আমাদের পাড়ায় যাবি, আমাকে নিয়েই যাবে। যদি যাই, সেটাই হচ্ছে প্ল্যান, তাহলে আমি তোমাদের দেখাবো ভিডিও করে। তো এখন আমি একটু মাল করি, আর ছেলেও চলে এসছে খেলে। এখন ছেলেকেও বলবো হাত পা ধুয়ে এসছে ঘরে জামা কাপড় ছাড়তে, আর পড়তে বসাবো। তারপরে আমার মামের খুব মনটা খারাপ, কারণ ছুটি শেষ, কালকে স্কুল থেকে প্রসাদ দেবে, সরস্বতী পুজোর প্রসাদ কালকে দেবে, আর ব্যাস তারপর থেকে আবার পড়াশোনা চালু। অনেক ঘোরা হলো, অনেক খেলা হলো, এবার থেকে আবার পড়াশোনা চালু, তাই একটু মনটা খারাপ। পড়তে বসতে বলেছি তো, তাই মনটা খুব খারাপ। তাই তো, পড়তে বসবে তো মা? হুম, হ্যাঁ, না ও পড়তে বসবে, ঠিক আছে, চলো পড়তে বসবে একটু পরে। সন্ধ্যাবেলা ওদেরকে একটু টিফিন করে দিলাম, গোলা রুটি। আর আমার ছেলে বায়না করলো গোলা রুটি খাবে, চিনি দিয়ে বেশ সুন্দর করে একটু মিষ্টি মিষ্টি করে গোলা রুটি করে দিলে আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে খেতে, তাই ওদেরকে তাই দিলাম। গোলা রুটিটা খেয়ে ওরা পড়তে বসবে। আর আমি বাদবাকি যে কাজটা করেছি দেখো এখানে রয়েছে, সেই কাজটা আমি অর্ধেক করে রেখেছি, ওটা কমপ্লিট করব মেশিনের কাজ করতে করতে। আর তোমাদেরকে বলেছিলাম যে গেলে দেখাবো আমাদের বান্ধবীর বাড়িতে, এখানে সরস্বতী পুজোর ভাসান হচ্ছে, তো আমি আর যাইনি। ওই এসছিল
ও এসে আমার কাছ থেকে একটু হালকা সেলফ মেকআপ করে গেছে আর আমার জন্য এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এটা তোমার মানে নিজের সেলফ মেকআপ করে চলে গেছে, তারপরে আবার বাড়িতে ওখান থেকে প্রসাদ নিয়ে আবার ফোন করে আমার বরকে ডেকে আবার প্রসাদ দিয়ে দিয়েছে। তা কী প্রসাদ নিয়ে এসেছি মানে ওর নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদেরকে। আর ছেলে মেয়ে দেখো বসে পড়েছে। আজকে কিন্তু আমার রান্না হয়েছে বাঁধাকপি, মাছের ঝোল সবই রয়েছে, কিছুই খাবে না। এই প্রসাদে কি আছে সেটাই খাবে। দেখা যাক এটাতে কি আছে, তোমাদেরও দেখাচ্ছি। দেখো পার্সেল খুলছি এক এক করে। দেখো এই দেখো এইটাতে হচ্ছে ফ্রাইড রাইস, দুটো বাটিতেই ফ্রাইড রাইস দিয়েছে আর সাথে আরও একটা বাটিও আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে। আর এটা হচ্ছে আলুর দম, দেখে বুঝতে পারছি কারণ ঝোল দেখা যাচ্ছে। আর আমাকে ফোনেও বলেছে আলুর দম আর ফ্রাইড রাইস হচ্ছে। আর আমার ছেলে মেয়ে কিন্তু খুব খুশি। আমার ছেলেকে দেখো, ও কিন্তু ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। আর সব থেকে মজার ব্যাপার হলো ও ফ্রাইড রাইস শুধুই খায়, ও তরকারি দিয়ে খায় না। আর মাংস দিলে একটু মাংস খায়, কিন্তু আলুর দম ওসব অতটা দরকার হয় না। ওর একটু এরকম ভাত হলে, এরকম ফ্রাইড রাইস হলেই ওর খুব প্রিয়, ও সেটাই খাচ্ছে। আর আমরাও এটা খাবো। ভালোই হলো, প্রসাদটা দিয়ে এলো আর একটুখানি সেজেও গেল, আমাকে প্রসাদও দিয়ে গেল, পাঠিয়ে দিল। ভালো লাগলো এরকম। আমি তো ওর আগেও অনেক কথা বলেছি তোমাদেরকে, আমার খুব ভালো বান্ধবী। আমাকে এরকম ছোটোখাটো অনেক রকম ভাবেই আমার পাশে থাকেও। আর তারপরে যাই হোক এভাবে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি আর আমরা অল্প অল্প একটু খেয়েছি। আর সাথে আমাদের ঘরে রান্না ছিল ভাত মাছ দুপুরে যা, সেগুলো আমরা দুজনে খেয়ে নিয়েছি আর খেয়ে শুয়ে পড়েছি। আর ওই দেখো তোমাদের দাদাভাই মেশিনে একটু কাজ বাকি রয়েছে আমার, সেটা কমপ্লিট করে দিচ্ছে। আর আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আমার ভীষণ ঘুম পেয়ে গেছে। আমি এখন শুয়ে পড়ছি আর তাকাতে পারছি না। মেয়েও ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার ফিরে আসবো আর একটা ভিডিও নিয়ে। টাটা।